আমাদের তরুণ সমাজ না বৃদ্ধ সমাজও ফেসবুকের মধ্যে ঢুকে গেছে। কেউ ফেসবুকের বাইরে নাই, সবাই ফেসবুকের মধ্যে আছে। ফেসবুকে বহুজাতিক মজার মজার জিনিস পাওয়া যায়, তাই ফেসবুকের মধ্যে আছে। আমি বই তৈরি করলে লাখ লাখ বই বিক্রি হয়, এটা আমার পরীক্ষিত। আমি প্রথম বই তৈরি করেছি আমার রেলপথে বাংলাদেশ, এটা 1,23,000 বিক্রয় করেছি, করোনার আগে শেষ করেছি। করোনার মধ্যে তৈরি করলাম আমার বোনাস, এটাও প্রায় 2 লাখ বিক্রি হয়ে গেল। এর সাথে আরো বই আছে, আমার বোনাস গিফট আসছে। এই গিফট বইটা তো ইনশাল্লাহ কত যাবে আমি নিজেও কল্পনা এখনো করি নাই। তরুণ সমাজ যারা আছে তাদের হাতে যদি সুন্দর বই দেওয়া যায়, যে বইগুলি কিছু পড়ার মধ্যে কিছু এনজয়মেন্টের মধ্যে মজা পাওয়া যায় যদি, তাহলে পড়বে। এনজয়মেন্টের মজা দিতে হবে। আমার বই পড়বে না কোনো বাচ্চা এখনো তৈরি হয়নি, আমার বই পড়বে না হয়তো তো ওই বলবে আব্বু আসো বোনাসের গেম খেলি, আব্বু আসো বোনাসের গিফট কি আছে দেখি। প্রত্যেকটা ভিতরে কারিশমা দেওয়া আছে। এখন যারা লেখক সমাজ আছেন তাদেরকে বলবো আপনারা সৃষ্টিশীল বই তৈরি করবেন, যাতে আমাদের তরুণ সমাজকে, আমাদের পাঠক সমাজ বাড়ানো যায়। তরুণ সমাজ যদি বইয়ের দিকে উদ্বুদ্ধ হয়, এটা রিকোয়েস্ট করব। আর মানুষ হতে হলে, মানুষকে কিছু জানতে হলে বইয়ের বিকল্প নাই। ফেসবুকে আমরা একটা জিনিস দেখলাম, পাস হয়ে গেল, সেটা আর সামনে আসবে না। আপনি সুন্দর মানে একটা বই কিনতে পারেন, সেই বইয়ের মধ্যে যেটা দেখলেন সেটা পরবর্তী আবার দেখবেন, ওইখান থেকে অনুপ্রেরণা তৈরি হবে যাতে আপনিও কিছু করতে পারেন। আর ফেসবুক আমাদের মজার জিনিস, আমরা বিভিন্ন জিনিস দেখি, ফেসবুকে তাকালে আমাদের সময় নষ্ট হয়ে যায় অটোমেটিক, মনের অজান্তেই। আমরা তরুণ সমাজকে আমি বলতে চাই, দয়া করি আপনার পছন্দনীয় বই পড়বেন। আপনাকে যে বইটা ভালো লাগে, যে তথ্য আপনার জানতে ইচ্ছা করে, সেই ধরনের বই পড়বেন। আপনার যেটা দরকার, ফেসবুকে আপনি যখন দেখছেন যেটা ভালো লাগে সেটাই তো বারবার দেখেন। তবে আমি মনে করি একটা মানুষ, তার যদি দেখার শক্তি থাকে, দেখার মতো মন থাকে, তাহলে প্রত্যেকটা বই ভালো কিছু আছে, সেটা বের করতে সময় লাগে। বাংলাদেশে বহু রাইটারের জন্ম হয়েছে। আমি যেভাবে বই লিখছি, কেউ কি লিখছে ওইভাবে? কেউ লেখে নাই। আপনি বলছেন কেউ লেখে নাই, আমিও দেখি নাই। তাহলে এই যে আমার একটা বই তৈরি করতে, এই বইটা করতে 3 বছর সময় লাগছে, 3টি বছর সময় লাগছে এই বইটা তৈরি করতে। এই যে বাংলা বানান, বোনাস বাংলা, এটাও 3 বছরের বেশি লাগছে। কারণ আমি জানতাম যে আমার বাংলা বানান জানা আছে। এই বই লিখতে যাই দেখলাম, পরীক্ষিত হলাম, আমার বাংলা বানান জানা ছিল না, একেবারে খুব অল্প ছিল, সহজ সরল বানানগুলো ভুল ছিল। এই বই তৈরি করতে যাই অনেকটা সংশোধন হয়ে গেছে।